আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম বৈষ্ণোদেবী দর্শন। গত 28শে মে আমরা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা হই এবং 29শে মে ভোরবেলা আমরা বৈষ্ণোদেবী দর্শন করি। তারপরে সেদিনটা হোটেলে থেকে পরদিন 30 তারিখ আমরা বেরোই শ্রীনগরের উদ্দেশ্যে। স্যান্ডি ট্রাভেল ব্লগে আপনাদের আবারও ওয়েলকাম। আজকে চলুন আমাদের সাথে শ্রীনগরের পথে। 30শে মে আমরা কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হই। কাটরা থেকে যখন রওনা হই তখন আকাশের মুখ ধরছিল, তারপরে পথে অঝরে বৃষ্টি নামল। আমরা 12:15 নাগাদ একটা জায়গায় টিফিন খেয়ে আবার আমরা এগিয়ে চললাম। আর পাশে ঝিলাম নদীকে নিয়ে আমরা অত্যন্ত নৈসর্গিক এক দৃশ্যের উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম শ্রীনগরের পথে। আমরা পথে যেতে যেতে জম্মু কাশ্মীরের কিছু ইতিহাস জেনে নিই। জম্মু কাশ্মীরের ইতিহাস আজকের নয়। কাশ্মীরি কবি কলহনের রাজতরঙ্গিনীতে কাশ্মীরে হিন্দু রাজত্বের ধারাবাহিক বর্ণনা আছে। বলা হয় সম্রাট অশোক শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেছিল। অশোকের বংশধর জালুক কাশ্মীরের রাজা হন। কনিষ্কের সময় কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সম্মেলন বসেছিল। শঙ্করাচার্য এখানে শৈব ধর্মের প্রচার করেছিলেন। খ্রিস্টীয় 14দশ শতকে সুলতান শামসুদ্দিনের সময় থেকেই কাশ্মীরে শুরু হয় মুসলমান রাজত্ব। এই বংশেরই সুলতান ছিলেন জৈনুল। তিনি কাশ্মীরের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তার উৎসাহী প্রথম শুরু হয় কার্পেট, শাল, সূচি শিল্প। সালের 15ই আগস্ট দেশভাগের ফলে জন্ম নেয় দুটো স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। আর কাশ্মীর স্বশাসিত রাজ্যের মর্যাদা পায়। কিন্তু সেই বছরই অক্টোবর মাসে পাকিস্তান কাশ্মীর আক্রমণ করলে মহারাজা হরি সিং ভারতে যোগদানের সিদ্ধান্ত নেয়। ভারতের সৈন্যবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। শেষ পর্যন্ত রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে কাশ্মীরের একটা অংশ চলে যায় পাকিস্তানের দখলে। আর 1952 সালের নির্বাচনের পর ভারতের সাথে যুক্ত হয় কাশ্মীর। কিন্তু সীমান্ত সমস্যা চলতেই থাকে। 1962 সালে চীনের অনুপ্রবেশ ঘটে উত্তর পূর্ব সীমান্তে। পাকিস্তান সীমান্তেও যুদ্ধ হয় 3 বার, 1965 সালে, 1971 ও 1999 কার্গিল যুদ্ধ। সময়ের সাথে সাথে বাড়তে থাকে সন্ত্রাসবাদী সমস্যা, যার প্রভাবে ভেঙে পড়ে পর্যটন শিল্প। বিগত শতাব্দীর শেষ দশক ও নতুন শতাব্দীর প্রথম দশক সব মিলিয়ে 20 বছর পর্যটনে ভাটার টান চলে। আবার 2010 সাল থেকে নতুন উদ্যমে জেগে ওঠে কাশ্মীরের পর্যটন শিল্প। বৈষ্ণোদেবীর কারণে এ রাজ্যে পর্যটন সংখ্যার টান পড়েনি কখনো। তবে ইদানিং কাশ্মীর উপত্যকায় পর্যটকদের যাতায়াত বাড়ার ফলে ভ্রমণ মানচিত্রে নিজের স্থান ফিরে পেয়েছে এই কাশ্মীর রাজ্য। এক মোগল সম্রাট বলেও ছিলেন, কোথাও যদি স্বর্গ থাকে তবে তা এখানে, এখানে ও এখানে। কাশ্মীরে যেমন বরফে মোড়া শৃঙ্গরাজির দেশ, তেমনি সবুজে ভরা দেওদার, পাইন, ফারের জঙ্গল। মেল ও উইলো কাঠ, এই উইলো কাঠ দিয়েই ক্রিকেট ব্যাট তৈরি হয় এবং ক্রিকেট ব্যাট এখানে খুবই কম দামে পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি হয় ক্রিকেট ব্যাট। পাহাড়ে জঙ্গলে রয়েছে ইয়াক, আইবেক্স, স্নো লেপার্ড, লাল ও কালো ভাল্লুক, হরিণ, শিয়াল, সাধারণ চিতা প্রভৃতি।
কাটরা থেকে এই শ্রীনগরের পথটা আপনাকে মনোমুগ্ধ করে দেবে। প্রাকৃতিক দৃশ্য আশেপাশের অসাধারণ। এই কাটরা থেকে শ্রীনগরের পথে যেগুলো পড়বে সেগুলো হলো পরপর উধমপুর, তারপরে পাটনিটপ, তারপরে রামবান, তারপরে বানিহাল, তারপরে অনন্তনাগ, তারপরে শ্রীনগর। মোট পথের দৈর্ঘ্য হলো 225 কিলোমিটার আর সময় লাগে মোটামুটি 6 ঘন্টা। 6 ঘন্টায় আপনারা পৌঁছাবেন শ্রীনগর কাটরা থেকে। কাটরা থেকে শ্রীনগর যাওয়ার পথে অনেকে পাটনিটপে 1 নাইট স্টে করে, কারণ পাটনিটপের দৃশ্য অসাধারণ। অনেকেই স্টে করে, আমরা যদিও পাটনিটপে স্টে করিনি, আমরা একদম শ্রীনগরে চলে গেছিলাম। কাটরা থেকে এখন শ্রীনগরের পথে যাচ্ছি। আজ সকাল থেকেই খুব মেঘলা ওয়েদার ছিল, প্রচুর বৃষ্টিও হয়েছে আসার পথে। এখন ওয়েদারটা সানি হয়েছে, ভালোই রোদ উঠেছে, দারুণ লাগছে। দুপুরে লাঞ্চ করবার জন্য একটা জায়গায় কিছুক্ষণের জন্য নামানো হয়েছিল। তা কারোরই আমাদের টিফিন করার 1-1.5 ঘন্টা বাদে আর লাঞ্চ করতে ইচ্ছে করছিল না। টিফিন যখন করলাম তার ঠিক 1-1.5 ঘন্টা বাদে আবার লাঞ্চের জন্য নামালো। তাও কিছু করার নেই, করতে হবে, এরপরে আর সেরকম জায়গা পাওয়া যাবে না, যার জন্য লাঞ্চ করে আমরা আবার এগিয়ে চললাম শ্রীনগরের পথে। পথে পড়লো অনন্তনাগ। এই অনন্তনাগ এই জায়গা থেকে একটা রাস্তা চলে যাচ্ছে শ্রীনগরের দিকে, আর আরেকটা রাস্তা পেহেলগামের দিকে চলে যাচ্ছে। পেহেলগাম হয়ে আবার ওই রাস্তাটাই যাচ্ছে অমরনাথ। যারা অমরনাথ যাত্রা করবেন তাদের এই অনন্তনাগ আসতেই হবে। অনন্তনাগ থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। আমরা রাস্তার অসাধারণ দৃশ্য দেখতে দেখতে শ্রীনগরের পথে চললাম। শ্রীনগরে আমরা বিকেলের দিকে তারপরে পৌঁছালাম। শ্রীনগরে এসে হোটেলে উঠে লাগেজটা রেখেই চলে এলাম একদম ডাল লেকের ধারে। হোটেল থেকে ডাল লেকের দূরত্ব মাত্র 2 মিনিট। হ্যালো ফ্রেন্ডস, এখন চলে এসেছি ডাল লেকের ধারে। কাটরা থেকে শ্রীনগর এলাম জাস্ট কিছুক্ষণ আগে। হোটেলে লাগেজ রেখেই চলে এলাম একদম ডাল লেকের ধারে। তার শিকারা রাইডটা আজকে করব না, কালকে করব। আজকে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে এখন 6:30 বাজে, কিন্তু এখানে পুরো দিন, এখানে একটু পরেই রাত্রি হয়। দেখে নেওয়া যাক ডাল লেকটা। কালকে দেখাবো আবার শিকারা রাইড করতে করতে। ডাল লেকের ধারে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বাজে এক্সপিরিয়েন্সের মুখোমুখি হলাম। অনেকের ভিডিওতেই দেখেছি, অনেকে বলেন যে কাশ্মীরিরা খুব ভালো হয়, খুব ভালো মনের মানুষ, কিন্তু এখানে এসে পুরো ধারণাটাই আমার পাল্টে গেল। ট্রেনে যখন আমরা আসছি তখন আমাদের পাশে একটা ফ্যামিলি ছিল, তাদের সাথে পরিচয় হয়। এবার তাদের সাথে আবার এই ডাল লেকের ধারে এসে দেখা হয়। তা তাদের সাথে কথা হচ্ছিল, কোথায় কোথায় ঘুরলাম, তারাও কোথায় ঘুরলো সেই নিয়ে কথা হচ্ছিল। কিন্তু শিকারার লোকজন দেখলাম আমাকে এসে ঘিরে ধরলো, বলল যে তুমি নিজের মতো ঘুরছো, ঘোরো না, কেন ওনাদের সাথে কথা বলছো, চলে যাও এখান থেকে, তুমি নিজের মতো ফটো তুলছো, কেন ঝামেলায় জড়াচ্ছ। ব্যাপারটা বুঝতে পারলাম না। তারপরে বুঝলাম যে ওরা শিকারার দরদাম করছে, সেটা যদি আমি শুনে ফেলি সেই জন্য আমাকে ওখান থেকে সরিয়ে দিচ্ছে। তো সেটা একজন না, আরও একটু এগোচ্ছি, আরও সেখানে আবার সেই একই কথা বলছে। তা এটা একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। আর অনেকেই ওখানে বলছে এটা কাশ্মীর, এটা ইন্ডিয়া নয়, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এবং
খুবই বাজে লাগছে যে ওরা কাশ্মীরটা যে ইন্ডিয়ারই একটা অংশ সেটা কিছুতেই মনে করে না, সেটা কখনোই ওরা ভাবে না। তো যাই হোক, কাশ্মীর ভ্রমণের পরবর্তী পর্বগুলো নিয়ে আবার আসব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ডাল লেকের ধারে আমরা পরবর্তী পর্বে চলে যাব, দেখাবো হচ্ছে সোনমার্গ।